আমেরিকার খবরদারির দিন কি তবে শেষ? পারস্য উপসাগরে মার্কিন অহংকার চূর্ণ বিচূর্ণ করে দিল ইরান। ওয়াশিংটনে চাপিয়ে দেওয়া 100 দিনের রক্তক্ষয়ী সংঘাতের পর ট্রাম্প প্রশাসন যখন যুদ্ধ শেষের ফাঁকা বুলি আওড়াচ্ছিল, ঠিক তখনই মধ্যপ্রাচ্যের বুক কাঁপিয়ে দিল তেহরানের ড্রোন আর ব্যালিস্টিক মিসাইল। হরমুজ প্রণালীতে ইরানি তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলার জবাবে চুপ থাকেনি ইরানের শক্তিশালী সেনাবাহিনী। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে থাকা মার্কিন হেলিকপ্টার ঘাঁটি এবং বাহরাইনের কুখ্যাত পঞ্চম নৌবহরের সদর দপ্তর লক্ষ্য করে ধেয়ে গেছে একের পর এক ইরানি ক্ষেপণাস্ত্র। সাইরেনের শব্দে কাঁপছে পুরো বাহরাইন ও কুয়েত, আর আমেরিকার বন্ধুত্ব করা আরব মিত্রদের বুকে এখন তীব্র কম্পন। এদিকে যখন টেক্সাসে $12 বিলিয়ন বিনিময়ে গোপন চুক্তির ছক কষছে ওয়াশিংটন, ঠিক তখনই লেবাননে ইসরায়েলকে যুদ্ধপূর্ব অবস্থানে ফিরে যাওয়ার আলটিমেটাম দিল ইরানের প্রধান ইসমাইলি কানি। না ফিরলে পরিণত হবে আরো ভয়াবহ। এর মাঝেই ইরান উন্মোচন করল তাদের নতুন মরণাস্ত্র আজরাখস বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। হরমুজ প্রণালী এখন সম্পূর্ণ ইরানের নিয়ন্ত্রণে। বিশ্ব অর্থনীতি কি তবে ধ্বংসের মুখে? কি ঘটতে যাচ্ছে আন্তর্জাতিক রাজনীতির এই উত্তপ্ত দাবার বোর্ডে? জানতে স্ক্রিনে চোখ রাখুন একেবারে শেষ পর্যন্ত। মার্কিন যুক্তরাষ্ট্রকে দাঁত ভাঙা জবাব, পারস্য উপসাগরে ইরানের প্রতিরোধ। হরমুজে শুরু হবে ভয়াবহ যুদ্ধ। পারস্য উপসাগরে মার্কিন সাম্রাজ্যবাদ ও তাদের দোসরদের সব উস্কানি ধুলোয় মিশিয়ে দিয়ে নিজেদের সার্বভৌমত্ব ও আত্মরক্ষার চূড়ান্ত নজির গড়ল ইরান। ওয়াশিংটনে চাপিয়ে দেওয়া 100 দিনের রক্তক্ষয়ী সংঘাতের পর ট্রাম্প প্রশাসন যখন ফাঁকা বুলি আওড়ে যুদ্ধ শেষের দাবি করছিল, ঠিক তখনই মার্কিন অবৈধ অবরোধের ব্লকেট ভেঙে মধ্যপ্রাচ্যের বুক কাঁপিয়ে দিল তেহরান। পশ্চিমা মিডিয়া একে ইরানের আগ্রাসন বলে প্রচার করার অপচেষ্টা চালালেও প্রকৃত সত্য হলো এই সংঘাতের মূল হোতা খোদ আমেরিকা। ঘটনার সূত্রপাত মার্কিন উস্কানি ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের মধ্য দিয়ে। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সম্পূর্ণ অবৈধভাবে হরমুজ প্রণালীতে অবরোধ জারি করে ইরানের তেলবাহী জাহাজ চলাচল বন্ধের পায়তারা করছিল। এরই ধারাবাহিকতায় গত বুধবার ভোরে হরমুজ প্রণালীর কাছে একটি ইরানি তেলবাহী ট্যাঙ্কারে কাপুরুষোচিত হামলা চালায় মার্কিন বাহিনী। এটার আরেকটা ঘটনা কয়েকদিন আগে ঘটেছিল, বৃহস্পতিবারে এই ঘটনা কিন্তু ঘটেছিল, আর যার ফলে জাহাজের ইঞ্জিন রুম ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু ইরানের সামরিক শাখার নৌবাহিনী এই মার্কিন দস্যুতা মুখ বুজে সহ্য করেনি। নিজেদের আত্মরক্ষার বৈধ অধিকার প্রয়োগ করে তারা তাৎক্ষণিক পাল্টা আঘাত হানে এবং মার্কিন মদতপুষ্ট পানায়া নামক জাহাজকে লক্ষ্য করে মিসাইল ছোড়ে। এর জবাবে মার্কিন বাহিনী ইরানের কৌশলগত দ্বীপ কেশব দ্বীপের একটি টেলিকমিউনিকেশন টাওয়ারে হামলা চালালে ইরান আমেরিকার এই আগ্রাসনের উপযুক্ত ও চূড়ান্ত জবাব দেওয়ার সিদ্ধান্ত তখনই নিয়ে ফেলে। আমেরিকাকে যারা নিজেদের মাটি ও আকাশসীমা ব্যবহার করতে দিয়ে সহযোগিতা করছে, ইরান সরাসরি তাদের নিশানা করেছে। ইরানের ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল নিখুঁতভাবে আঘাত হেনেছে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে থাকা মার্কিন হেলিকপ্টার ঘাঁটিতে। অনেকে বলছেন সাধারণ বিমান ঘাঁটিতে কেন মারা হলো, এটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। কিন্তু ইরানের রাডার সিস্টেমে দেখা গেছে এবং তাদের কাছে তথ্য ছিল রাশিয়া এবং চীনের স্যাটেলাইটের মাধ্যমে সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাটাকিং হেলিকপ্টার এবং রিফুয়েলিং, মানে আকাশে মার্কিন জঙ্গি বিমান রিফুয়েলিংয়ের 2টি বিমান ছিল, সেজন্য সেখানে আঘাত করে ব্যাপক ক্ষতি হয়েছে। কুয়েতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুনা নিশ্চিত করেছে এই হামলায় বিমানবন্দরের টার্মিনাল ক্ষতিগ্রস্ত ও বিমান চলাচল বন্ধ হয়ে গেছে। আমরা গতকাল থেকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিওগুলো দেখছি। আল জাজিরা, রয়টার্স, গার্ডিয়ান, বিভিন্ন অনলাইনেও এই ভিডিওগুলো রয়েছে, আপনারা দেখে নেবেন। একই সময়ে বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তর, সবচেয়ে বড় দপ্তর ওখানে, আর বিমান ঘাঁটি লক্ষ্য করে ধেয়ে যায় ইরানি মিসাইল, যার সাইরেনের শব্দে কেঁপে ওঠে পুরো বাহরাইন। আপনাদের নিশ্চয়ই মনে আছে 40 দিনের যুদ্ধে এখানকে বাহরাইনের এই নৌবাহিনীর প্রধান বড় বেসটা কিন্তু একেবারে উড়িয়ে দিয়েছিল। সেখানে আবার জমায়েত হয়েছিল মার্কিন সেনাদের বিভিন্ন লোকজন, সেখানে আবার মারা হয়েছে। মার্কিন সেন্টাগম মিসাইল প্রতিহতের দাবি করলেও পারস্য উপসাগরে মার্কিন আধিপত্যের ভিত যে চিরতরে নড়ে গেছে তা এখন স্পষ্ট। ইরানের এই কঠোর ও বীরত্বপূর্ণ অবস্থানের পর মধ্যপ্রাচ্যে মার্কিন বন্ধুদের বুকে কাঁপন ধরেছে। কুয়েত ও বাহরাইনে হামলার পর সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো এখন তীব্র নিন্দার নামে নিজেদের ভয় আড়াল করতে জিসিসি ভুক্ত দেশগুলোর সামরিক ঐক্যের ডাক দিচ্ছে। ভিতরে ভিতরে ইসরায়েলের সাথে সম্পর্ক রাখো আর এখন জিসিসিতে যাও তোমরা। আসলে এই আরব দেশগুলো ভালো করেই জানে
আমেরিকার দালালি করতে গিয়ে তারা নিজেদের কতটা বিপদে ফেলেছে। এর আগে মে মাসের মাঝামাঝিতেও আমিরাতের বারাকা পারমাণবিক কেন্দ্রের বাইরে ড্রোন হামলায় বিদ্যুৎ জেনারেটরে আগুন ধরে যায়, যা ইরানের শক্তির প্রতি তাদের ভয়কে আরো বাড়িয়ে দিয়েছিল। আমরা কেউ জানতাম না যে আরব আমিরাতে একটা বিদ্যুৎ কেন্দ্র ছিল পারমাণবিক। এই হামলার ফলে কিন্তু সেটা সামনে এসেছে। তার মানে ইসরায়েল কিভাবে আরব আমিরাতকে সাহায্য করে আপনারা দেখে নেন। এগুলো হচ্ছে নাম কা ওয়াস্তে ইউএই, আরব আমিরাত, নাম কা ওয়াস্তে মুসলমান। এদিকে ওয়াশিংটনে বসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইরানের উপর নিষেধাজ্ঞা বহাল রাখার যে ফাঁকা বলি আওড়াচ্ছেন তা খোদ মার্কিন সিনেটররাই মেনে নিচ্ছেন না। ইরানের শীর্ষ নেতা মুস্তাফা খামেনির নেতৃত্বে তেহরান স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে, বিশ্বের 1/5 জ্বালানি তেল সরবরাহের পথ হরমুজ প্রণালী এখন সম্পূর্ণ ইরানের নিয়ন্ত্রণে। যুদ্ধের আগে থেকে, যুদ্ধের পরে থেকে তা আরও। এই প্রণালীর নিরাপত্তা বিঘ্নিত করলে মার্কিন সামরিক বাহিনীকে চড়া মূল্য চোকাতে হবে। একই সাথে লেবাননে ইসরায়েলি বর্বরতা বন্ধ না হলে ইরান আমেরিকার সাথে সমস্ত কূটনৈতিক আলোচনা ছুঁড়ে ফেলে সরাসরি যুদ্ধের ময়দানে মুখোমুখি হতে দ্বিধা করবে না। ট্রাম্প প্রশাসনের অবৈধ অবরোধ আর ইসরায়েলের উস্কানি বন্ধ না হলে এই যুদ্ধ মার্কিন অহংকার গুড়িয়ে দেওয়ার পাশাপাশি তাদের সাম্রাজ্যবাদী বিশ্ব অর্থনীতিকেও ধ্বংস করে দেবে বলে ইরান বারবার হুঁশিয়ারি দিচ্ছে। অন্তর্বর্তীকালীন চুক্তির পথে ইরান মার্কিন যুদ্ধ। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্মিলিত হামলায় ইরানের অর্থনৈতিক ও সামরিক অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলেও দেশটিকে পুরোপুরি নতজানু করা যায়নি, যাবে না, কোনোদিন হবেও না। বরং দুই পক্ষই এখন এমন একটি অন্তর্বর্তীকালীন সমঝোতার দিকে এগোচ্ছে যা সাময়িকভাবে যুদ্ধবিরতি ও হরমুজ প্রণালীতে উন্মুক্ত করতে সাহায্য করবে। তাও এটা স্বস্তির একটা খবর। বিশ্ব অর্থনৈতিক বাজারে স্বস্তি ফেরানো এবং আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য একটি রাজনৈতিক নিরাপদ পথ তৈরি করাই এই চুক্তির মূল লক্ষ্য। কূটনীতিবিদ ও আঞ্চলিক বিশ্লেষকদের মতে এটি কোনো স্থায়ী সমাধান নয়, বরং একটি সাময়িক যুদ্ধবিরতি মাত্র। এই চুক্তির আওতায় ইরান প্রায় $12 বিলিয়ন ফ্রিজ তহবিল ফিরে পেতে পারে, যেগুলো তারা বিভিন্ন দেশে তেল বিক্রি করে টাকা পেত, সেগুলো আটকে দেওয়া হয়েছিল, যার পরিণতিতে তারা হরমুজ প্রণালীর উপর থেকে অবরোধ তুলে নেবে। এগুলো যদি ফ্রিজগুলো ছেড়ে দেয় টাকাগুলো, তাহলে এর বিপরীতে তারা হরমুজ পুরোপুরি ওপেন করে দেবে, কিন্তু ট্যাক্স দিয়ে যেতে হবে। আর আমেরিকার ইসরায়েল যাবে কিনা এটা পরে আলোচনা হবে। কিন্তু ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং মধ্যপ্রাচ্যে ইরানের মিত্র শক্তির মতো মূল বিতর্কিত বিষয়গুলো এড়িয়ে এই চুক্তি হতে যাচ্ছে। এগুলো বিতর্কিত বলে পশ্চিমা মিডিয়া এবং পশ্চিমারা। এর ফলে ট্রাম্প প্রশাসন পারমাণবিক কর্মসূচিতে অগ্রগতির দাবি করতে পারলেও বাস্তবিকভাবে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ইরানের হাতেই থাকবে এবং দেশটির ভেতরে সামরিক বাহিনীর প্রভাব আরও শক্তিশালী হবে। টোটাল সিনারিওটা দেখলে এই সমঝোতা কেবল যুদ্ধকে সাময়িক স্থবির করতে পারে, তবে ইসরায়েল ও ইরানের মধ্যকার মূল ভূ রাজনৈতিক দ্বিপাক্ষিক সংকটে স্থায়ী কোনো অবসান ঘটতে পারছে না, কারণ ইরান ছেড়ে কথা বলবে না। লেবাননে যুদ্ধপূর্ব অবস্থানে ইসরায়েলে ফিরে যাওয়ার জন্য বলল ইরান। ইরান সামরিক বাহিনী প্রধান ইসমাইল কানি লেবাননে যুদ্ধ শুরুর আগে ইসরায়েল যে অবস্থানে ছিল সেখানে তাদের ফিরে যাওয়ার দাবি জানিয়েছেন। ইরানের আধা সরকারি তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে এই তথ্য জানা গেছে। ইসমাইল কানি উল্লেখ করেন, লেবাননের প্রতিরোধ আন্দোলনকে সমর্থন করা সমস্ত মুসলিমদের দায়িত্ব এবং এই অঞ্চল থেকে ইসরায়েলকে বিতাড়িত করা একটি বাস্তবসম্মত লক্ষ্য। তিনি জোর দিয়ে বলেন, প্রতিরোধ যোদ্ধাদের মূল দাবি হলো 40 দিনের এই যুদ্ধ শুরুর আগে ইসরায়েল যে অবস্থানে ছিল সেখান থেকে তাদের পিছু হটতে হবে। এদিকে গত বুধবার ওয়াশিংটনে একটি ত্রিপক্ষীয় ঘোষণায় যুদ্ধবিরতির চুক্তির কথা বলা হলেও ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে যে তারা দক্ষিণ লেবাননে তাদের অভিযান চালিয়ে যাবে। বর্তমান অভিযানে ইসরায়েলি বাহিনী লেবাননের ভূখণ্ডের ভেতরে 10 কিলোমিটারেরও বেশি অগ্রসর হয়েছে, যা 2000 সালের পর সবচেয়ে গভীর অনুপ্রবেশ ইনলিগালি। গত 2 মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলের বড় ম্যাপের অভিযানে এ পর্যন্ত 3500-এরও বেশি মানুষ, সাধারণ মানুষ নিহত হয়েছে, 10,600 জন আহত এবং 1 মিলিয়নেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এই আঞ্চলিক উত্তেজনার সূত্রপাত হয় গত ফেব্রুয়ারির শেষের দিকে, যখন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে ইরানে বিমান হামলা চালায়, যাতে 3000-এরও বেশি মানুষ নিহত হয়। এর জবাবে ইরান, ইসরায়েল এবং মার্কিন ঘাঁটি পরিচালনাকারী উপসাগরীয় দেশগুলোকে লক্ষ্যবস্তু করে এবং বৈশ্বিক শিপিং অন্যতম প্রধান রুট হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। পরবর্তীতে পাকিস্তানের মধ্যস্থতায় গত 8 এপ্রিল একটি যুদ্ধবিরতি কার্যকর হয়, সাময়িক,
এবং এরপর থেকে একটি স্থায়ী ও ব্যাপক ভিত্তিক চুক্তিতে পৌঁছানোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে, কিন্তু এর মাঝেও হামলা প্রতি হামলা এবং ইসরায়েলের দখলদারিত্ব চলে আসছে। আধুনিক যুদ্ধক্ষেত্রে ড্রোন, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং হেলিকপ্টারের মতো আকাশীয় হুমকি ক্রমাগত কিন্তু বাড়ছে। এই ধরনের নিম্ন উচ্চতার ও দ্রুতগতির হামলা থেকে সুরক্ষায় ইরানের সশস্ত্র বাহিনীর জন্য একটি শক্তিশালী পয়েন্ট ডিফেন্স ব্যবস্থার প্রয়োজন ছিল। সেই লক্ষ্যে ইরানের প্রতিরক্ষা শিল্প সংস্থা সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি করেছে আজরাখস নামক একটি উন্নত স্বল্প পাল্লার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। 2024 সালে 17 ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে উন্মোচনের পর এটি দেশের সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা ইউনিটে যুক্ত করা হয়। সামরিক স্বনির্ভরতা ও বহু স্তরীয় বিমান প্রতিরক্ষা কাঠামোকে শক্তিশালী করার ক্ষেত্রে আজরাখসকে ইরানের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হয়। আর এই কয়েকদিনে 2024-এর পর 2 বছরে এটি আরও উন্নতি করা হয়েছে এবং এই 40 দিনের যুদ্ধে এটি ব্যাপকভাবে সাফল্য লাভ করেছে। এই স্বয়ংসম্পূর্ণ ও মোবাইল কৌশলগত প্রতিরক্ষা ব্যবস্থাটি মূলত 3টি প্রধান অংশ: লক্ষ্যবস্তু শনাক্ত ও অনুসরণ ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ইউনিট এবং নিয়ন্ত্রণ ও পরিচালনা ইউনিটের সমন্বয়ে গঠিত। এটি মোবাইল যানবাহনে সহজে গ্রহণযোগ্য এবং এতে রয়েছে 360 ডিগ্রি কভারেজ সম্পূর্ণ ফেসড অ্যারো রাডার ও আধুনিক ফায়ার অ্যান্ড ফরগেট প্রযুক্তির ক্ষেপণাস্ত্র। ব্যবস্থাটির অন্যতম বড় বৈশিষ্ট্য হলো ফাইবার অপটিক সংযোজনের মাধ্যমে ল্যাপটপ বা ট্যাবলেটের সাহায্যে দূর থেকে এটিকে নিরাপদে নিয়ন্ত্রণ করা যায়, যা যুদ্ধক্ষেত্রে অপারেটরদের নিরাপত্তা বহুল অংশে বাড়িয়ে দেয়। আধুনিক প্রযুক্তি ও দ্রুত মোতায়েনযোগ্য নকশার কারণে আজরাখস বর্তমানে ইরানের আকাশ প্রতিরক্ষার একটি নতুন শক্তি হিসাবে আত্মপ্রকাশ করেছে। অনেকেই S-500-এর কথা বলে রাশিয়া, এটার কাছাকাছি হচ্ছে এই ক্ষেপণাস্ত্র। আন্তর্জাতিক রাজনীতির এই রক্তক্ষয়ী মহানাটকের প্রতি মুহূর্তের ভেতরের খবর আর এক্সক্লুসিভ ব্রেকিং আপডেট সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে রাখুন। আমরা জানতে চাই এই বিশ্বযুদ্ধ পরিস্থিতি নিয়ে আপনারা কি ভাবছেন। আজ এই পর্যন্ত। আগামী পর্বের মধ্যপ্রাচ্যে কোনো নতুন রহস্যের পর্দা ফাঁস হবে তা দেখতে চোখ রাখুন স্ক্রিনে। আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো জ্বলন্ত ইস্যু নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সাবধানে থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।